সন্দীপের বিয়ে আর সীমাদি পাত্রী ঠিক করেছে, আর সেখান থেকেই নাকি এসেছে কার্ড। হ্যাঁ বন্ধুরা, বোম ফাটাবো। তো চলো বন্ধুরা, আজকে আরও অনেক অনেক ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ভাঙা গামলার বাড়িতে আমরা একটা রিসেন্ট গাড়ি দেখেছি, সেই গাড়িটা কার না কি ব্যাপার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রথমেই একটা কথা বলি, কৃষাণুর একটা কথা, মানে কৃষাণুর একটা কি বলবো, কথাটা না আমার মনটা ভীষণ ভীষণভাবে কষ্ট দিয়েছে। হয়তো শুধু আমার না, আমরা যেই ওই অংশটা ভিডিওর, সন্দীপের ভিডিওর ওই অংশটা যারা আমরা দেখেছি, হয়তো অনেকেরই মনটা কেঁদেছে এবং চোখে জলও এসেছে। ও যখন অ্যানিমালস দেখছিল ওই মানে চ্যানেলে আর কি, ফোনের চ্যানেলে অ্যানিমালস দেখছিল, তখন কিন্তু বিভিন্ন পশু টশু দেখাচ্ছে, তাদের বাচ্চারা রয়েছে পশুর সাথে। তো একটা হাতি, মানে বাচ্চা হাতি তার মায়ের সাথে রয়েছে। সেখানে ও দেখতে দেখতে হঠাৎ করে বলল, ওরও তো মা আছে, ওরও মা আছে। এই যে কথাটা এই সময় বললো না, আমার বুকটা যেন ছ্যাত করে উঠলো। ওরও তো মা আছে, ঠিক কথা, মা কিন্তু সবার থাকে, তাই না? পৃথিবীতে পশু পাখি জীবজন্তু যত রকমের আছে, মা হচ্ছে একটা আলাদা জিনিস। মায়ের মমতা, মায়ের স্নেহ হচ্ছে আলাদা জিনিস। আর এই বেচারা মাত্র 3 বছর বয়সে সব হারিয়ে ফেলেছে। ওর মতন দুর্ভাগা মনে হয় আমার নেই, মানে আমার জানা নেই এরকম যে ওর মতো দুর্ভাগা কেউ থাকতে পারে। অনেকে বলে গিফট পাচ্ছে, এটা পাচ্ছে, ওটা পাচ্ছে, ভাগ্যটা ভালো। আমিও বলি পাওয়ার ভাগ্যটা ভালো, কিন্তু যেটা আসল পাওয়ার জিনিস মায়ের মমতা, সেটা থেকে বঞ্চিত হয়েছে। তো ওই কথাটা মনে হয় অনেকেই শুনেছো, ওর তো আধো আধো কথা, খুব ভালো লাগে। কিন্তু এই যে আজকের কথাটা বললো, ওরও তো মা আছে, মানে ও যে মাকে কতটা খোঁজে, মায়ের ভালোবাসা কতটা মিস করে। এই যে মা, ও জানে যে প্রত্যেকটা মানুষের মা থাকে, কারণ দেখছে বাবার মা সাথে সাথে রয়েছে, অর্থাৎ ওর ঠাকুমা। সবার মা রয়েছে, স্কুলে যায়, পড়তে যায়, দেখে যে না মা রয়েছে, কিন্তু ওর মা নেই। কিন্তু টিনুর কত বড় মানে দুর্ভাগ্য দেখো, যে মা নেই বলল, তারপরে আজকে যে ভিডিওটা আমরা দেখলাম, যখন মানে ওকে নিয়ে মানে বসে ওর বাবা হস্টেলের কথা, কোর্টে গেল, সেই কথা বলছিল বাবা ঠাকুমার মাঝখানে, সেইখানে যখন ওকে বলল কেউ বা কেউ কৃষাণুকে হোস্টেলে পাঠিয়ে দেবে, ও হাতে একটা চিপসের প্যাকেট ছিল, মুখটা সেই মুহূর্তে দেখেছিলে? সেই মুহূর্তে ওর মুখের এক্সপ্রেশনটা দেখেছিলে? হট করে ওর বাবার দিকে তাকিয়ে বলল, আমি হোস্টেলে যাব না। ওর বাবা কি বলল, যে তাহলে তুমি কার কাছে থাকবে? ও কিন্তু বলতে পারতো মায়ের কাছে থাকবো, কি ঠাম্মির কাছে থাকবো, কি বাবার কাছে থাকবো। ও কার কথা বলল, যে সীমাপিতির কাছে থাকবো। অ্যাকচুয়ালি এই বাইরের মানুষটা এতখানি ওর মন কেড়ে নিয়েছে, ঠাকুমা বাবা এরা জানে আমার কাছে সবসময়ই আছে, আমার সবসময়ের জিনিস। তাই জন্য এক্সট্রা কাউকে পেতে গেলে কই মায়ের নাম তো বললো না। ওই জন্যই বললাম কতটা দুর্ভাগ্য তোর, দেখ যে এতদিন মাকে দেখেনি, যে মায়ের কাছে থাকবো, মা জিনিসটা ও মিস করে, যে মা, কিন্তু মায়ের কাছে থাকবো সেটা কিন্তু বললো না, সেখানে কিন্তু সীমাদির নাম বললো। তবে সন্দীপকে একটা কথা বলবো, ওর সামনে বসে এই ধরনের আলোচনা না করাই ভালো। ওর তো শিশু মন, ওর মনের ভিতরে অনেক মানে কি বলবো আঁকিবুকি চলে। এই যে ওর মা নেই কেন, টুকটাক কথাবার্তা কিন্তু ওর কানে আসে। আর সবচাইতে বড় কথা, ও অনেক বাচ্চাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট, দেখলেই বোঝা যায়, অনেক বেশি পাকা, মোদ্দা কথায় পাকা। ও কিন্তু সব বুঝতে পারে। তো সেইখানে ওর সামনে বসে এই ধরনের আলোচনা মনে হয় না করাই ভালো। হ্যাঁ, আর হোস্টেলে যাওয়ার কথা, হোস্টেলে কি মানে শুধু মা, মাই কি ডিসিশন নেবে যে হোস্টেলে থাকবে কি বাড়িতে থাকবে কি কোথায় থাকবে? সন্তানটা কি শুধু মায়ের একার, বাবার নয়? বাবারও তো ডিসিশন নেওয়ার রাইট আছে, যে বাবা মা মিলিত ডিসিশন নিয়ে যেটা ঠিক হবে সেটাই হবে। আর সত্যি কথা বলতে, যেটা সন্দীপ বলল, আমিও আগের ভিডিওতে বলেছি, যে ওই তরফ থেকে বা ওই পরিবারের কারোর তরফ থেকে কিন্তু মানে গামলার শোনা যায়নি এই সমস্ত কথা, এখনো পর্যন্ত শোনা যায়নি। সোশ্যাল মিডিয়াতে কথাটা উড়ে বেড়াচ্ছে, সেইটার প্রসঙ্গেই সন্দীপ কথাটা বলল। কিন্তু এই যে এই কথাটা নিয়ে কিন্তু অনেক বড় একটা কথা বেরিয়ে এসেছে, যে সন্দীপ দুদিন আগের ভিডিওতে বলেছিল যে ও খুশিতে আছে, ও সব কিছু করে বেড়াচ্ছে, আমিও খুশিতে থাকবো, আমিও ভালো থাকবো। অনেকে ধরেছিল বিয়ে বিয়ে করবে আর কি, ও যেরকম লাইফ লিড করছে একজন পার্টনারের সাথে, সুখে আনন্দে মস্তিতে মজায়, সন্দীপও সেটা করবে। কিন্তু অনেকেই ভেবেছে, আমি ভাবিনি। আমি ভাবিনি, ব্যাপারটা নিয়ে বলিও নি, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। কারণ হচ্ছে
ওই যে মানে কি বলবো কথাটা ও বলেছিল বলে অনেকে বলেছিল বিয়ে করবে। আমার মনে হয়েছিল যেটা ও করতে পারেনি, অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, বাবা মায়ের বাধ্য ছেলে, বলেছিল আমি বিয়ে করতে চাইনি, বাবা মায়ের কথা শুনে বিয়ে করেছি। তাহলে যে ছেলেটা বিয়ে করছে তখনই চায়নি, এই যে বিয়ের নামক ওর একটা বিভীষিকা, ওর জীবনে একটা ঝড় তুলেছে, ও আবার এখনই সেই ঝড় না থামিয়ে এখনই বিয়ে করবে? তোমাদের সেটা মনে হয়? কিন্তু হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, আর সেটা কেন বলছি সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। তার আগে বলি, এই যে গাড়িটা দেখলাম আমরা, তুতে তুতে কালার, তুতেও ঠিক নয়, মানে নীলচে নীলচে কিরকম একটা গাড়ি, গামলার পরশু দিনের ব্লগে দেখা গেছে ওটা। তো যাই হোক, ওই গাড়িটার পাশ থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করলো এবং কি বলল, এই যে তোমাদেরকে বলেছিলাম দাদা এক জায়গায় কাজ পেয়েছে, এই সেই গাড়িটা ভাড়া খাটায়। তো যেটাকে আমাদেরকে বলেছে যে ওর দাদা কাজ পেয়েছে, ওর দাদা কাজ পেয়েছে, নতুন মালিকের গাড়ি চালায়, এই যে এটা মালিকের গাড়ি, এভাবে বললো। তো আমরা জানতাম যে কিছুদিন আগে ও গাড়ি কিনতে গিয়েছিল, সেকেন্ড হ্যান্ড গাড়ি। তারপরে সেই গাড়ির আর কিন্তু আমরা কোনো খোঁজ খবর পাইনি, মানে কিনেছে কি কেনেনি, বা কেনার পরে আমাদের দেখালো না কেন, সেটা কিন্তু আমরা জানতে পারিনি। কিন্তু আরশ ভাইয়ের মারফত জেনেছিলাম যে ওই টাকাটা ওর নতুন বরকে দিয়েছিল, যে নতুন বর কম দামে গাড়ি কিনে দেবে। কিন্তু নতুন বর যা তার অভ্যাসবশত ফুটিয়ে দিয়েছে। কোথায় ফুটিয়েছে, কি খেলাতে বুঝতেই পারছো, ফুটিয়ে দিয়েছে। তারপরে মাসখানেক আগের কথা, তোমাদেরকে আমি ভিডিওতে বলেও ছিলাম। তারপরে এই শালা আর নতুন জামাইবাবুতে ফাইট শুরু হয়ে গেছিল। তো যাই হোক, আবার এই গামলা তার কাছ থেকে কিছু টাকা তোলে, মানে তার নতুন বরের কাছ থেকে যে টাকাটা দিতে হবে, না হলে বাপের বাড়িতে থাকা মুশকিল হবে, অনেক ভেতরের ব্যাপার আছে। তো তারপরে হচ্ছে এই গাড়িটি কেনে। বন্ধুরা, এই গাড়িটি হচ্ছে গামলা মালকিন, আর চালাচ্ছে কে না, তার দাদা। দাদা ভাড়া খেটে বোনকে দেবে, কিছুটা লভ্যাংশ বোনকে দেবে এবং বাকিটা দাদা রাখবে। কারণ দাদার তো জানোই যে টোটো চালানো ছাড়া আর সেভাবে কোনো, টোটো চালাতো, একটু প্রমোশন হয়েছে, 4 চাকা চালাবে। এবং এটা কেন বোঝা গেল, এই যে বললো যে মালিকের গাড়ি নিয়ে দক্ষিণেশ্বর থেকে হাসনাবাদে এসছে, মোটামুটি 3-3.5 ঘন্টার রাস্তা হবে। মালিক হঠাৎ কেন এই গাড়িটা তাকে ছেড়ে দিল? প্রশ্ন জাগছে না? মালিকের গাড়ি, কাজের ছুটি পেয়েছে, ঠিক আছে, সে ট্রেন আসবে, বাই ট্রেন বাই বাস সে আসবে, মালিক গাড়ি দিয়ে দেবে? এই 1 মাস হয়নি কাজ করবার, মালিক গাড়ি দিয়ে দেবে যে না তুমি গাড়ি নিয়ে, আমার গাড়ি নিয়ে তুমি যাও, এক রাত্রি স্টে করো, আবার আমার গাড়িতে আসবে, 3-3.5 ঘন্টার রাস্তা, গাড়ি বুঝতে পারছো তেল চার্জ কত? আর হ্যাঁ, অনেকে বলবে এই খবরটা তুমি কি করে জানলে? আমাদের সিআইডি বাহিনী আরশ ভাই খবরটা কিন্তু সবাইকে ছড়িয়ে দিয়েছে অলরেডি, আমিও জানতে পারলাম, তোমাদেরকে বললাম। তবে হ্যাঁ, যে ঘটনাগুলো উঠে আসে সেগুলো কিন্তু একটাও মিথ্যে কথা নয়, পরবর্তীকালে দেখা যায় সেটাই কিন্তু সত্যি কথা। তো যাই হোক, গাড়ির মালিক হয়েছে খুব ভালো কথা, কিন্তু আমাদের কাছে লুকিয়ে গেল কেন? কারণ ও তো বলেছিল যে গাড়ি কিনবে, আমাদেরকে দেখাবে, কেন দেখালো না বুঝতে পারলাম না। এবারে আসি সন্দীপের ব্যাপারে। সন্দীপের বিয়ে, তাই তো অনেকেই ধরে নিয়েছ, সন্দীপের বিয়ে, কিন্তু কার সাথে, কোথায়, কবে বলবো বন্ধুরা। সন্দীপ নাকি এই যে কোর্টে গিয়েছিল, এক মহামান্য ব্যক্তি আছে, নামটা বলতে অসুবিধে নেই, সৌভিক বলে, যাকে আরশ ভাই একদম ছেঁচে দেয় মাঝে মাঝে। তার চ্যানেলের নামটা আগে ছিল অন্য, এখন সে চেঞ্জ করেছে, বা চ্যানেল বলতে আইডিটা আর কি। তো সেই ব্যক্তি, মানে কি বলবো, টিনার ভীষণভাবে পাচাটা। তো সেই ব্যক্তি জানিয়েছে যে মহামান্য আদালত অর্থাৎ বিচারক, সে নাকি সন্দীপকে বলেছে আপনি মা নেই ঘরে, আপনি বাচ্চাকে দেখতে পারবেন, ঠাকুমা দাদু দিয়ে বাচ্চা দেখা হয়? তোমাদের মনে হচ্ছে কথাটা বলতে পারে মহামান্য আদালত? একটা বাচ্চার যদি মা মরে যায়, জন্মের পরে অনেক মা আছে মানে মরে যায় জন্ম দিতে গিয়ে, তো সেই বাচ্চাটা ঠাকুমা দাদু পরিবারের মানুষের সাথে বড় হয় না? কি করে মহামান্য আদালত বলতে পারে এটা নাকি সন্দীপকে বিরাট গুঁতো মেরেছে? ঠিক আছে, এই ব্যক্তি বলে বেড়াচ্ছে বিরাট গুঁতো মেরেছে, সেই কারণে ও খুব তাড়াতাড়ি কৃষাণুর জন্য মা আনতে চাইছে। এবং মা আনতে চাইছে, সেটা ঠিক করে দিচ্ছে কে না, সীমাদি। সীমাদি কোনো গরিব ঘর থেকে
এমন কাউকে নিয়ে আসছে, এবং এই বিয়ের ব্যাপারটা নাকি আগে থেকেই ছিল। ঠিক সেই কারণে নাকি টিনাকে উত্ত্যক্ত করে তাড়িয়ে দিয়েছে, এবং বিয়ে খুব তাড়াতাড়ি হতে চলেছে, এবং ওই খাটটা নাকি ওই মেয়ের বাড়ি থেকেই এসেছে। এই কথাগুলো আমি কোথা থেকে জানলাম? এই ব্যক্তি যার নাম বললাম সে তো শুধুমাত্র নাকি ওই জাজের কথা, জাজের পাশের সিটটাতে বসে মনে হয় বলে শুনেছিল আর কি, সেই জন্য বাইরে এইভাবে ছড়াচ্ছে। আর এই যে এতগুলো কথা, সীমাদি বিয়ে ঠিক করেছে, গরিব ঘরের মেয়ে, সীমাদি তো নিজে করতে পারবে না, আবার ওইখানে না গেলে ওর নাকি ভিউজও হবে না ঠিকঠাক, চ্যানেলও দাঁড়াবে না, ওই জন্য নিজের পছন্দের একটি মেয়েকে সন্দীপের বাড়িতে ঢোকাচ্ছে বউ হিসেবে, বউ হিসেবে ঢোকাচ্ছে, নিজের মেয়ের সঙ্গে দেবে না, কারণ সন্দীপের সেই ক্ষমতাই নেই একটা নারীকে সুখী করবার। ইস, কোন মেয়ের কপাল পুড়ছে গো, আমার কি কষ্ট হচ্ছে গো। এই কথাগুলো কে বললো বলো তো লাইভে বসে বসে? মানে ওই লাইভটা আমি দেখলাম 5100 কতজন ছিল, ভিউজ হয়েছে। তাহলে এই কথাগুলো এতগুলো মানুষ শুনলো, মানে কিভাবে এরা উল্টো পাল্টা ছড়াচ্ছে সন্দীপের নামে। আচ্ছা, যে বলছে লাইভে, আমি বলছি তোমাদেরকে, যে লাইভে বসে বলছে, তার কখনো মনে হয় না যে একটা ডিভোর্স না হলে সন্দীপ কখনোই বিয়ে করতে পারবে না? সেটা কিনা ও জাজকে দেখাবে, এই দেখো ওর মা আছে, ওকে হোস্টেলে পাঠাবার দরকার নেই, মানে নতুন মা আছে। মানে এত গাঁড়ল, এত বোকা, মানে কি বলবো, সেটা নাকি জাজকে দেখানো যাবে যে ডিভোর্স হয়নি, আমি বিয়ে করে মা নিয়ে এসেছি। বুঝতে পারছো? সেই জন্য নাকি বিয়ে। এবং সন্দীপ অসুস্থ, বলল শারীরিকভাবে অসুস্থ। আমার মনে হয় যে মহিলা বলছে বুড়ি, আমি তো নাম এখানে বলতে পারবো না, আর ওর চ্যানেলের নামও আমি বলতে চাই না, তো যাকে মাঝে মাঝে রিম্পা ভীষণভাবে ধুইয়ে দেয়, সেই বুড়ি বসে বসে লাইভে এইভাবে এই ধরনের কথাগুলো বলছে যে সন্দীপের বিয়ে সীমাদি মেয়ে ঠিক করে ফেলেছে, কৃষাণুকে হোস্টেলে যাতে পাঠাতে না হয় তার জন্য সন্দীপ এই ব্যবস্থা করছে, জাজকে দেখাবে এই দেখো আমার নতুন বউ, অর্থাৎ কৃষাণুর নতুন মা। আর হচ্ছে সন্দীপ হচ্ছে শারীরিকভাবে অসুস্থ, আর ঠিক সেই কারণে হচ্ছে একটা গ্রাম্য মানে গরিব ঘরের মেয়েকে সীমাদি এখানে ঢুকিয়ে দিচ্ছে, যাতে সীমাদির মানে বিজনেসটা চলে, মানে ভিউজের বিজনেসটা আর কি চলে, এবং ওরকম ধরনের মেয়ে আনলে সীমাদি মানে কি বলবো ঠিকঠাক এখানে দাঁত ফোটাতে পারবে আর কি। ঠিক এইরকম এইরকম একটা ব্যাপার নাকি মানে ঘটতে চলেছে। তাহলে বোঝো বন্ধুরা, একটা মানুষ লাইভে বসে এই কথাগুলো বলছে, তার বুকের পাটা কতখানি মানে মিথ্যে মিথ্যে কিভাবে ছড়াচ্ছে। এবং জাজ কি কথা বলেছে সেই ব্যক্তিটি কি করে জানবে? জাজ নাকি ভীষণভাবে সন্দীপকে গুঁতো দিয়েছে, সন্দীপকে গুঁতো দিয়েছে, হ্যাঁ। মানে এরা কোনো একটা কমেন্টস পেলো, সেই কমেন্টসের ভিত্তিটা বিচার করলো না, যে একটা ডিভোর্স না হলে একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক বিয়ে করতে পারে না। তোমরা অনেকে বলবে টিনা তাহলে কী করে বিয়ে করলো? না, কী করে বিয়ে করলো? ও লুকিয়ে করেছে, যা করেছে লুকিয়ে করেছে। এবার অনেকে বলবে এই ওখানে তুমি নাম নিচ্ছ, ওই নামের কি একটি মেয়ে হয়? প্রচুর মেয়ে হয় ওই নামের, নাম দিয়ে কিছু আসে যায় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে মানুষ কতখানি ভুল ছড়াতে পারে। এই যে 5000 মানুষ, 5000-এর ওপরে মানুষ জানলো শুনলো, তারা তো একটু হলেও মনে বিশ্বাস করবে, ও তাহলে সন্দীপ তো বলেছিল এবার থেকে নিজেকে পরিবর্তন করব, খুশিতে থাকবো, আমি কেন কষ্ট পাবো, ও তার মানে বিয়েই করবে। একদম ঠিক বলেছে। আর সবাই বেশ বাহবাও দিয়েছে দেখলাম, বাহবাও দিয়েছে দেখলাম। তাহলে এইটুকু বুদ্ধি নেই সে যে নিজেকে ভীষণ এডুকেটেড, ওই বুড়ি আর কি নিজেকে এডুকেটেড ভীষণ মানে সফিস্টিকেট একজন নিজেকে মনে করে, ভীষণ ভালো চিন্তাধারা, ভীষণ জ্ঞানের বাণী বসে বসে আওড়ায় আর কি। তো সেখানে এইটুকু ওর মাথায় হলো না যে জাজকে বউ দেখাবার জন্য, মা দেখাবার জন্য, যাতে হোস্টেলটা মানে আটকাবার জন্য, মা দেখাবার জন্য বিয়ে করবে। সত্যি। যাই হোক, সন্দীপের ওপর দিয়ে যে ঝড়টা গেছে মনে হয় না ও এখনই বিয়ে নিয়ে কিছু ভাববে, আগামী 5 বছরেও কিছু ভাববে। তবে আমার যেটা মনে হয়, ও অনেকদিন আগে ব্লগে একবার বলেছিল যে ও কী করতে চলেছে, মানে এটা আমার মনে হয় যে ট্রাভেল ব্লগ, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো ট্রাভেল ব্লগ ওর খুব ইচ্ছে ছিল, আমি শুনেছিলাম অনেকদিন আগের ব্লগে। সেই ইচ্ছেগুলোর হয়ে ওঠেনি যেভাবেই হোক। তো যতদূর জানা গেছে ও পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে গেছে,
দেখা যাক ওর ভিডিও থেকে আসলেই জানতে পারবো, সেটা আমরা কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি। তো এই ধরনের কিছু করবার ওর ইচ্ছে আছে, মানে নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে একটু অন্যভাবে জীবনটাকে কাটাতে চায়। বিয়েটাই কি জীবনের সব নাকি? বিয়ে মানে সেই সংসার করবে, এক বিছানায় শোবে। তো যার কাছে যাই হোক না কেন, বিয়েটাই জীবনের সব নয়। কারণ বিয়ে নিয়ে ওর জীবনে একটা বিভীষিকা তৈরি হয়েছে। সেখানে আপাতত আর যাই ভাবুক, অন্তত বিয়েটা ভাববে না। কিন্তু এই বুড়ি কীভাবে ছড়াচ্ছে, হ্যাঁ, যে বিয়ে, সেই জন্য ওই বাড়ি থেকে খাট অলরেডি এসে গেছে। বলে আমি তখনই ভেবেছিলাম, যখন খাটটা ঢুকেছে তখনই ভেবেছি এটা নতুন পাত্রীপক্ষের কাছ থেকে এসছে। হুম, আমি তখন কিছু বলিনি। এখন তো এই তো মিলে গেল, ঝুলে গেল আর কি। তো চলো বন্ধুরা, যাই হোক, হুম, কিছু বলার নেই আর। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে আসি, টাটা।